নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এলো। আপনাদের নবান্নের তরফ থেকে প্রত্যেক উপভোক্তাদের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিল। নির্মাণ সামগ্রীর ওপর কড়া নজরদারি রাখছে নবান্নের তরফ থেকে। এই নবান্নের তরফ থেকে আপনাদের কি আপডেট এলো, আপনাদের সুবিধার্থে প্রত্যেক উপভোক্তাদের যাতে এর কোনো অসুবিধা না হয় তার জন্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এসে গেল। সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, আজকে নবান্নের তরফ থেকে 18 জানুয়ারিতে আপনাদের কি ঘোষণা করলো। এখানে বলা হচ্ছে, দেখুন, নির্মাণ সামগ্রীতে নজরের নির্দেশ। একসঙ্গে 12 লক্ষ বাড়ি তৈরি হবে রাজ্যে। ইতিমধ্যে আপনাদের প্রত্যেক উপভোক্তাদের কিন্তু টাকাও কিন্তু ছেড়ে দিয়েছে। আধিকারিকদের অনুমানের এর ফলে নির্মাণ সামগ্রীর চাহিদাও বাড়বে। এই অবস্থায় কালোবাজারি বা অবৈধ মজুতের সম্ভাবনা যাতে তৈরি না হয় সেদিক থেকে নজর দেওয়া বার্তা দিতে চেয়েছেন মুখ্য সচিব। কি বলা হয়েছে দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে আবাস প্রকল্পের নির্মাণ সামগ্রীর দাম এবং যোগানে নজর রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। শুক্রবার সব জেলা শাসকের সঙ্গে ভিডিও বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ। সূত্রের দাবি, সেই বৈঠকই সরকারের বার্তা। একসঙ্গে বিপুল সংখ্যক বাড়ি তৈরি হবে, তাই প্রচুর নির্মাণ সামগ্রীর প্রয়োজন। এই অবস্থায় দাম যাতে আচমকা না বেড়ে যায় তা খেয়াল রাখতে হবে জেলা প্রশাসনগুলিকে। একসঙ্গে 12 লক্ষ বাড়ি তৈরি হবে রাজ্যের। আধিকারিকদের অনুমান এর ফলে নির্মাণ সামগ্রীর চাহিদাও বাড়বে। এই অবস্থায় কালোবাজারি বা অবৈধ মজবুতের সম্ভাবনা যাতে তৈরি না হয় সেই দিকে নজর দেওয়ার বার্তা দিতে চেয়েছেন মুখ্য সচিব। সূত্রের খবর, আবাস নির্মাণের অগ্রগতির দিকেও নজর রাখার বার্তা দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কর্তাদের। সরকারি বিধি মেনে বাড়ি তৈরির ধাপগুলি ছবি সহ নথিবদ্ধ করতে হবে প্রত্যেক জেলাকে। ইতিমধ্যেই নির্মাণ সামগ্রীর স্বাভাবিকভাবে যোগান এবং দাম নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন জেলা শাসকরা। গোটা প্রক্রিয়ার ওপর ভিডিওতে নজরদারি ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি আধিকারিকদের একাংশ জানাচ্ছেন আবাস প্রকল্পে প্রায় 12,000 উপভোক্তার নিজস্ব জমি না থাকার সমস্যা হচ্ছে। সরকারের তরফে তাদের পাট্টা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার বার্তাও দেওয়া হচ্ছে জেলাগুলিকে। আবাসের পাশাপাশি জল জীবন মিশন অগ্রগতিও নজরে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। চলা দুয়ারে সরকার শিবিরগুলিতে বহু মানুষ যোগাযোগ করবেন, তাই শিবিরগুলিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখতে জেলা কর্তাদের বলা হয়েছে। আপনাদের প্রত্যেকটা উপভোক্তারা যাতে সঠিক মূল্যে আপনাদের সেই সমস্ত বাড়ির সমস্ত সামগ্রীর দাম সঠিকভাবে পেতে পারেন তার জন্য প্রত্যেকটা জেলা শাসকদের মুখ্য সচিব আপনাদের নির্দেশ দিয়েছেন নবান্নের তরফ থেকে। এর সাথে আপনাদের কোনো রকম যাতে না অসুবিধা হয় তার জন্য আপনাদের প্রত্যেকটা ব্লক আধিকারিকদের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে প্রত্যেকটা গ্রামগুলির ওপর। ইতিমধ্যে আপনাদের 17 ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু ছাড়া হয়েছিল, যেটা আপনাদের অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকাও কিন্তু ঢুকে গেছে। ইতিমধ্যে আজকে জানুয়ারি মাসে 18 তারিখ অনেক উপভোক্তা কিন্তু টাকাও পেয়ে গেছেন। এখনও পর্যন্ত অনেক উপভোক্তা রয়েছেন যারা কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্টের নাম আছে, এখনও পর্যন্ত টাকা পাননি। সেই সমস্ত ওয়েটিং লিস্টের নামগুলো আপনারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন। সেই টাকা আপনারা পাবেন। মুখ্যমন্ত্রী আপনাদের নিজে কিন্তু জানিয়েছিলেন আপনাদের বাকি টাকা এইবারে 2025 সালের মধ্যে সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু দিয়ে দেবে। প্রথম কিস্তির টাকা আপনারা আবার পাবেন মে মাসে প্রথম দিক করে। এর সাথে আবার আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আপনাদের নভেম্বর ডিসেম্বর করে। তো ইতিমধ্যে আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রত্যেক উপভোক্তাদের জন্য খুবই একটা খুশির খবর। আপনাদের যে 60,000 টাকা ঢুকেছে সেই সমস্ত টাকা নিয়ে আপনারা অবশ্যই নিজেদের ঘরের যে কাজ সেই ঘরের কাজ শুরু করে ফেলুন। কারণ আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে কিন্তু আপনাদের সেই ঘরের লিন্টন পর্যন্ত আপনাদের ঘরের কাজ করতেই হবে, তবেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকার জন্য পাওয়ার যোগ্য হবেন। কিন্তু ফটো তুলে নিয়ে ভেরিফিকেশন হবে, তার জন্য আপনাদের ঘরের কাজ কিন্তু এগোতেই হবে। এটাও কিন্তু আপনাদের নবান্নের তরফ থেকে প্রত্যেক উপভোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আপনাদের প্রত্যেক জেলা প্রশাসনকে বাংলা আবাস যোজনা কোনো রকম দুর্নীতি যাতে না হয় তার দিকেও রাজ্য সরকার কিন্তু কড়াকড়িভাবে নজর কিন্তু রাখছে। তো নবান্নের তরফ থেকে কিন্তু এই নির্দেশটা খুবই আপনাদের উপকার হবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের জেলা অনুযায়ী কোনো আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট দিয়ে দেবো। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।